ভোলা শহরের রাস্তা যেন মরুভূমিতে বৃষ্টির খোঁজ। বর্ষা এলেই রাস্তায় জমে থাকে পানি, আর সাধারণ মানুষের জীবনে নামে দুর্ভোগের কালো ছায়া। বছরের পর বছর সংস্কারের অভাবে শহরের প্রায় প্রতিটি প্রধান সড়কে আজ বেহাল দশা। খানাখন্দে ভরা রাস্তাগুলোতে বর্ষার পানি জমে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। পথচারীরা যেন বাধ্য হয়েই প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি মাথায় নিয়ে চলাফেরা করেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থীরা। গর্ত আর জলাবদ্ধতার এই শহরে তারা শিক্ষা নিতে নয়, যেন যুদ্ধ করতেই বের হয়। স্থানীয়রা বলছেন, সরকারি লোকজন শুধু আশ্বাসই দেয়, কাজ করে না। আমাদের ভোটে যারা ক্ষমতায় আসে তারাই পরে গা বাঁচিয়ে চলে। পৌরবাসী হিসাবে আমি লজ্জিত। কি আর বলবো ভোলার পৌরসভার রাস্তার কথা। পৌর কর্তৃপক্ষ, বর্তমান পৌর কর্তৃপক্ষ কি করে আমরা জানি না। আমাদের প্রশ্ন সাধারণ জনগণের, পৌরসভার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বর্তমানে ভাঙ্গা। পৌরসভার সামনে ভাঙ্গা, ডিসি অফিসের সামনে ভাঙ্গা, এখানে এসপি অফিস সেখানে ভাঙ্গা, ওইখানে থানা ওখানে ভাঙ্গা, নির্বাচন অফিসের সামনে ভাঙ্গা, পোস্ট অফিস, নতুন বাজার, তারপর বাংলা স্কুল মোড় ভাঙ্গা, আমাদের বিচার বিভাগ মানে জজ কোর্টের সামনে ভাঙ্গা। এমন কোন স্কুলে যেতে অসুবিধায় পড়ছে এবং কিছু গাড়ি পরিবহন দুর্ঘটনায় পতি করছে। আমরা অনতিবিলম্বে এই রাস্তাগুলো চাচ্ছি যে সঠিকভাবে করে ফেলুন। পৌরসভার রোড ভাঙতির কারণে আমরা গাড়ি ঘোড়া চালাতে পারি না। রাত্রির সমস্যা, আমাকেও সমস্যা, গাড়িরও সমস্যা। দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটার সমস্যার কারণে এমন অবস্থায় অ্যাম্বুলেন্স, রিকশা, জরুরি যানবাহন সবই পড়ে বিশাল ভোগান্তিতে। সময় মতো হাসপাতালে পৌঁছা যেন এক বিশাল চ্যালেঞ্জ। বিষয়টি আরও দুঃখজনক যখন দেখা যায় রাজনৈতিক নেতাদের বাড়ির আশপাশের রাস্তাগুলো চকচকে, অথচ শহরের মূল সড়কগুলো পরিণত হয়েছে নালা নর্দমায়। যে দল ক্ষমতায় আসে তারা নিজেদের পকেট ভরতেই ব্যস্ত থাকে, এমন অভিযোগ আজ সাধারণ মানুষের মুখে মুখে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিমউদ্দিন আরজু জানান, পৌরসভার প্রায় ২০ কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়কের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৪ কিলোমিটার সংস্কার শেষ হয়েছে। কালীবাড়ি থেকে হাসপাতাল এবং স্টেডিয়াম সড়কের কাজ শেষ। অচিরেই অন্যান্য রাস্তার কাজও সম্পন্ন হবে বলে আশ্বাস দেন তিনি। রোডের যে ২ কিলোমিটার রাস্তা, সেই ২ কিলোমিটার রাস্তাও কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। আর বাকি যে গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তা, তার মধ্যে নতুন বাজার রাস্তা, তারপরে বাংলা স্কুলের মোড় থেকে গাজীপুর রাস্তা এবং তারপরে ভোলাবাসীর যে দুর্ভোগ, সেটা আশা করি খুব দ্রুততম সময়ে একটি মানসম্মত কাজের মাধ্যমে ভোলাবাসীর দুর্ভোগ আমরা লাঘব করতে পারব। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই সংস্কার হবে কবে? দুর্ভোগ কি আদৌ কমবে, নাকি প্রতি বছর বর্ষা এলেই পুরনো গল্পের মতোই আবার শুরু হবে নতুন ভোগান্তি? ভোলা শহরের রাস্তা যেন আজ জনদুর্ভোগের প্রতীক। জনগণ চাই শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন। জনগণ চাই নেতা নয়, দায়িত্ববান জনপ্রতিনিধি। আর সবচেয়ে বড় কথা, জনগণ চায় একটি চলার মতো রাস্তা। মাহমুদ রুবেল, প্রথম ভোলা নিউজ ডেস্ক।